হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এসবি ইনস্টিটিউট। ঠিক আগের দিনের মতোই আজকেও একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। তো আজকে আমরা পড়বো বৌদ্ধ ধর্ম সম্পর্কে। তো সবার প্রথমে প্রত্যেকটা পয়েন্ট খুব ভালো করে দেখে নেবে, শুনে নেবে এবং নোট ডাউন করবে। তারপরে সবার শেষে আমরা কিছু কোশ্চেন অ্যাটেম্প করার চেষ্টা করব। প্রথমে আমরা গৌতম বুদ্ধ সম্পর্কিত কিছু তথ্য জেনে নেব। যেমন গৌতম বুদ্ধের জন্ম কত সালে হয়, কত খ্রিস্টাব্দ বা খ্রিস্টপূর্বাব্দে জন্ম হয়? 563 খ্রিস্টপূর্বাব্দে, খ্রিস্টাব্দে নয় কিন্তু, খ্রিস্টপূর্বাব্দে। কোথায় হয়? লুম্বিনীতে, লুম্বিনীতে, যেটি বর্তমানে নেপালে অবস্থিত। মৃত্যু হয় কত খ্রিস্টপূর্বাব্দে? 483 খ্রিস্টপূর্বাব্দে। কোথায়? কুশীনগরে, কুশীনগরে। মাতা মহামায়া, মহামায়া বা মায়া দেবী, মায়া দেবী। আর একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট যেটা মৃত্যুর সাথে জড়িত, গৌতম বুদ্ধের মৃত্যুটাকে বৌদ্ধ শাস্ত্রে কি বলা হয়? বলা হয় মহাপরিনির্বাণ, মহাপরিনির্বাণ। এই ফ্যাক্টগুলো আমরা কিভাবে মনে রাখবো? জন্ম কোথায় হয়? লুম্বিনীতে। গৌতম বুদ্ধ নিম্ন বর্ণের মানুষের জীবনে এক প্রকার লাইট জ্বালানোর কাজ করেছিল, ল্যাম্প জ্বালানোর কাজ করেছিল। তো ল্যাম্পের সাথে লুম্বিনী কানেক্ট করে নেব। মৃত্যু কোথায় হয়? কুশীনগরে। মৃত্যুর সাথে দাহ কার্যযুক্ত আগুন জ্বালানো। তো কুশীনগরের মধ্যে একটা শব্দ আছে কুশ, কুশ ঘাস, শুকনো কুশ ঘাস জ্বলনশীল। মৃত্যুর দাহ কার্যের সাথে কিন্তু আমরা কুশ থেকে কুশীনগর কানেক্ট করে নিতে পারি। এবার মৃত্যুর সাথে এই যে মহাপরিনির্বাণ শব্দটা বা মৃত্যুকে বৌদ্ধ ধর্মের ধর্মশাস্ত্রে মহাপরিনির্বাণ বলা হয়। এটা কিভাবে মনে রাখতে পারি? মহাপরিনির্বাণ হিন্দু ধর্মে আমরা একটা কনসেপ্ট ব্যবহার করি, পার হয়ে যাওয়া, জীবন নদী পার হয়ে যাওয়া মৃত্যুর পরে। তো ওই পার হয়ে যাওয়াটার সাথেই এখানে আমরা এই যে পরিটাকে কানেক্ট করে নিতে পারি, অর্থাৎ মৃত্যু, মহাপরিনির্বাণ। এরপরে আমরা দেখব বি মাতা, স্টেপ মাদার বা পালিত মাতা কে ছিলেন। কারণ গৌতম বুদ্ধ জন্মানোর পরে তার মাতা মহামায়া মারা যান। তো এই বি মাতা বা পালিত মাতাই লালন পালন করে বড় করে তোলেন। তার নাম মহা প্রজাপতি গৌতমী। স্ত্রীর নাম স্ত্রী ছিলেন যশোধরা, যশোদা নয় কিন্তু, কারণ জৈন ধর্মের যে প্রকৃত প্রতিষ্ঠাতা মহাবীরের স্ত্রীর নাম ছিল যশোদা। আর এদিকে গৌতম বুদ্ধের ওয়াইফের নাম, স্ত্রীর নাম ছিল যশোধরা। তো এইটা ঘুরিয়ে যেতে পারে, এই জন্য মনে রাখতে হবে যশোধরা। পুত্র রাহুল, গৃহত্যাগ করে কত বছর বয়সে? এখান থেকে কোশ্চেন আসে। 29 বছর বয়সে গৃহত্যাগ করে। এবার এই গৃহত্যাগটাকেও বৌদ্ধ শাস্ত্রে একটা অন্য নামে ডাকা হয়। এটাকে বলা হয় মহাভিনিষ্ক্রমণ, মহাভিনিষ্ক্রমণ। এইগুলো ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যায়, এগুলো মনে রাখতে হবে। এরপরে দেখব প্রথম শিক্ষক কে ছিলেন। প্রথম শিক্ষক ছিলেন আলারা কালাম। দ্বিতীয় শিক্ষক উদ্যোগ রামাপুত্র, উদ্যোগ রামাপুত্র। গৌতম বুদ্ধের এই দুটি শিক্ষকের নামই মনে রাখতে হবে। বোধি লাভ করে কোথায়? বোধি লাভ করে বোধ গয়াতে, বোধ গয়াতে। এর সাথে আরেকটি ফ্যাক্ট যুক্ত আছে যেখান থেকে কোশ্চেন আসে, সেটা হচ্ছে যে কত বছর বয়সে বোধি লাভ করেন? 35 বছর বয়সে বোধি লাভ করেন, জ্ঞান লাভ করেন। প্রথম ধর্মাদেশনা কোথায় দেন? অর্থাৎ জ্ঞান লাভ করার পরে প্রথম ধর্ম উপদেশ কোথায় দেন? প্রথম ধর্ম উপদেশ দেন সারনাথে, সারনাথ। এবার আমরা এইগুলো কিভাবে মনে রাখতে পারি? প্রথম শিক্ষক আর দ্বিতীয় শিক্ষকের মধ্যে ঘুরিয়ে যেতে পারে যে কোন শিক্ষক প্রথম ছিলেন, কোন শিক্ষক দ্বিতীয় ছিলেন। তো আমরা আলফাবেটিক্যাল অর্ডার অনুযায়ী যদি সাজাই, তাহলে এ সবার প্রথমে আসছে, এল এ আলারা কালাম। তো এ প্রথমে আসছে, অর্থাৎ প্রথম শিক্ষক ছিলেন আলারা কালাম। তো দ্বিতীয়টা অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে বা মনে চলে আসবে। তারপরে
বোধিলাভ কোথায় করেন? বোধি শব্দের সাথে এখানে মিল রয়েছে, বোধ গয়া, তো এটা ইজিলি মনে থাকবে। কিন্তু সারনাথ এটা ঘুরিয়ে যেতে পারে। তো আমরা ইমাজিন করে নেব যখন প্রথম ধর্ম উপদেশ দেওয়ার সময় তিনি বসেছিলেন, তো সেখানে সামনে সবাই ভারতের সকল অনাথরা, সারা ভারতের অনাথ অর্থাৎ সারনাথ, সারা ভারতের অনাথরা এসে সামনে বসেছিলেন। তো এইভাবে আমরা সারনাথ এই নামটা লিঙ্ক করে নিতে পারি প্রথম ধর্মদেশনার সাথে। প্রথম ধর্মদেশনাকে বৌদ্ধ শাস্ত্রে একটা ইউনিক নামে ডাকা হয়। কি বলা হয়? বলা হয় ধর্মচক্র প্রবর্তন। ধর্মচক্র প্রবর্তন ভীষণ ইম্পর্টেন্ট, এইগুলো ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যায় পরীক্ষায়। এরকম কোশ্চেন দিয়ে দেয়, মহাপরিনির্বাণ বলতে কি বোঝানো হয়েছে, মহাভিনিষ্ক্রমণ বলতে কি বোঝানো হয়েছে, ধর্মচক্র প্রবর্তন বলতে কোন ঘটনাকে বোঝানো হয়েছে। তো এগুলো ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যায়, কোশ্চেন তৈরি হওয়ার পারফেক্ট জায়গা। নেক্সট, এবার আমরা দেখব বৌদ্ধ ধর্মের প্রতীক। এই প্রতীকগুলির সাথে কোন ঘটনা যুক্ত সেগুলো থেকে কোশ্চেন আসে ভীষণ, খুব ভালো করে এগুলো দেখবে। পদ্ম, পদ্ম ফুল যখন ফোটে, একটা ফুল ফোটাকে মানে ফুলটা জন্ম লাভ করলো, তো জন্মের সাথে রিলেট করা হয়। জন্ম, বার্থ, বার্থ কত খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল? 563 খ্রিস্টপূর্বাব্দে। কোথায় হয়েছিল? লুম্বিনীতে, ল্যাম্প জ্বালানোর কাজ করেছিলেন তিনি। ঘোড়া, ঘোড়া, ঘোড়ায় চড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া যায়, তো ঘোড়া গৃহ ত্যাগের সাথে যুক্ত, গৃহ ত্যাগের সাথে যুক্ত। আর গৃহ ত্যাগটাকে কি বলা হয়? মহাভিনিষ্ক্রমণ, নিষ্ক্রমণ। বোধিলাভ, বোধিবৃক্ষ, বোধিবৃক্ষ, বোধিলাভটাকে বোঝানো হয়, বোধিলাভ, বোধিলাভ। চক্র বা চাকা, চক্র বা চাকা ধর্মচক্র প্রবর্তনকে বোঝানো হয়, বা প্রথম ধর্ম উপদেশকে বোঝানো হয়। ধর্মচক্র প্রবর্তন, চক্র প্রবর্তন, প্রবর্তন। স্তূপ, স্তূপ বোঝানো হয় মৃত্যুকে, মারা যাওয়ার পরে স্তূপে সমাধিস্থ করা হয়, তো মৃত্যুকে বোঝানো হয়, মৃত্যু। ডেথ, কোথায় হয়েছিল ডেথ? কত খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল? 483 খ্রিস্টপূর্বাব্দে। কোথায় হয়েছিল? কুশীনগরে। ভীষণ ইম্পর্টেন্ট এগুলো, একটু পরে আমরা কোশ্চেন অ্যান্সার করব। তো এই ফ্যাক্টগুলো সবার আগে খুব ভালো করে নোট ডাউন করে নেবে। এখানে যে ফ্যাক্টগুলো দেওয়া হলো প্রত্যেকটাই ভীষণ ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ফ্যাক্ট থেকে কোনো না কোনো বছরে কিন্তু কোশ্চেন এসেছে, এই জন্যই এগুলো বেছে বেছে এই ফ্যাক্টগুলো তুলে আনা হয়েছে। আশা করি তোমরা প্রত্যেকটা ফ্যাক্ট খুব ভালো করে নোট ডাউন করে নিয়েছো। এবার আমরা করব কোশ্চেন। প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, যেই কোশ্চেনের অ্যান্সার দিতে পারবে না সেই কোশ্চেনটা ভালো করে নোট ডাউন করে নেবে। প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন বেছে বেছে আনা হয়েছে। প্রথম কোশ্চেন, গৌতম বুদ্ধ কত সালে জন্মগ্রহণ করেন? কত খ্রিস্টপূর্বাব্দে? 563 খ্রিস্টপূর্বাব্দে, BCE, বিফোর ক্রাইস্ট এরা। এবার অপশানে অনেক সময় এই রকমও থাকতে পারে যে 563 CE মানে ক্রাইস্ট এরা, যেটাকে ADও বলা হয়, কনফিউশন বাড়ানোর জন্য, তো গুলিয়ে ফেললে হবে না। নেক্সট কোশ্চেন, গৌতম বুদ্ধের জন্মস্থান কোথায়? কোথায় জন্মগ্রহণ করেছিলেন? ল্যাম্প জ্বালানোর কাজ করেছিলেন লুম্বিনী, যেটি বর্তমানে নেপালে অবস্থিত। নেক্সট, গৌতম বুদ্ধের মাতার নাম কি? মাতার নাম মায়া দেবী বা মহামায়া, মহামায়া। নেক্সট, গৌতম বুদ্ধের শৈশব বা জন্ম নাম কি ছিল? গৌতম বুদ্ধের জন্ম নাম ছিল সিদ্ধার্থ, সিদ্ধার্থ রাইট আনসার। রাহুল ছেলের নাম ছিল। গৌতম বুদ্ধের স্ত্রীর নাম কি ছিল? গৌতম বুদ্ধের স্ত্রীর নাম ছিল যশোধরা, যশোদা নয় কিন্তু, যশোধরা, ভুলে যেতে পারে, এইটা খুব ভালো করে নোট ডাউন করে নেবে। গৌতম বুদ্ধের একমাত্র পুত্রের নাম কি ছিল? একমাত্র পুত্রের নাম ছিল রাহুল, রাহুল। বুদ্ধ কত বছর বয়সে সত্যের সন্ধানে গৃহত্যাগ করেছিলেন? 29 বছর বয়সে। বুদ্ধের গৃহত্যাগের ঘটনাকে বৌদ্ধ শাস্ত্রে কি বলা হয়? গৃহত্যাগ, নিষ্কাশন করা মানে কি? কাউকে বিতাড়িত করা, বের করে দেওয়া। তো তিনি ঘর থেকে বেরিয়ে এসেছিলেন নিজের ইচ্ছায়, তো ওই আমরা এই নিষ্কাশন এই শব্দটাকে মানে এর যে গৃহত্যাগ করার সাথে যুক্ত করে নিতে পারি, ভালো মনে থাকবে। মহাভিনিষ্ক্রমণ বলা হয়। বুদ্ধের গৃহত্যাগের মহাভিনিষ্ক্রমণ এর প্রতীক কোনটি? ঘোড়া, ঘোড়ায় চড়ে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া যায়, এইভাবে আমরা রিলেট করে নিতে পারি।
গৃহত্যাগের পর বুদ্ধের প্রথম আধ্যাত্মিক গুরু বা শিক্ষক কে ছিলেন? প্রথম শিক্ষক অ্যালফাবেটিক্যাল অর্ডারে দেখলেও এ দিয়ে শুরু হয়, আলারা কালাম। নেক্সট, বুদ্ধের দ্বিতীয় শিক্ষকের নাম কি ছিল? দ্বিতীয় শিক্ষক কে ছিলেন? উদ্দক রামপুত্র বা রুদ্রক রামপুত্র। গৌতম বুদ্ধ কত বছর বয়সে বোধিলাভ বা দিব্যজ্ঞান লাভ করেন? 35 বছর বয়সে লাভ করেন দিব্যজ্ঞান বা বোধি লাভ করেন। আর গৃহত্যাগ করেছিলেন কত বছর বয়সে? 29 বছর বয়সে। নেক্সট, বুদ্ধ কোন নদীর তীরে কঠোর তপস্যার পর জ্ঞান লাভ করেছিলেন? তিনি নিরঞ্জনা নদীর তীরে বোধি লাভ করেছিলেন। বুদ্ধের বোধিলাভ বা জ্ঞান প্রাপ্তির প্রতীক কোনটি? বোধি লাভ, বোধি জ্ঞান লাভের প্রতীক হচ্ছে বোধি বৃক্ষ। গৌতম বুদ্ধ প্রথম কোথায় তার ধর্মদেশনা বা ধর্ম উপদেশ দিয়েছিলেন? কোথায়? প্রথম সারনাথ, সারা ভারতের অনাথরায় যে বসেছিল, আমরা এটা ট্রিক বানিয়েছিলাম। নেক্সট, বুদ্ধের প্রথম ধর্মদেশনার ঘটনাটি কি নামে পরিচিত? প্রথম ধর্মদেশনা ধর্মচক্র প্রবর্তন। নেক্সট, ধর্মচক্র প্রবর্তন এর প্রতীক চিহ্ন কোনটি? চাকা, চক্র। নেক্সট, গৌতম বুদ্ধ কত বছর বয়সে এবং কোথায় দেহত্যাগ করেন? কত বছর বয়সে? 80 বছর বয়সে, কুশীনগরে। আমরা এই নামটা ট্রিকের মাধ্যমে মুখস্থ করেছিলাম। বুদ্ধের দেহত্যাগের ঘটনাকে বৌদ্ধ ধর্মে কি বলা হয়? দেহত্যাগ, মৃত্যুর পরে জীবন নদী পার করে যাওয়া, পরিনির্বাণ, মহাপরিনির্বাণ, মহাপরিনির্বাণ। বুদ্ধের মহাপরিনির্বাণ বা মৃত্যুর প্রতীক কোনটি? মৃত্যুর পরে স্তূপ সমাধিস্থ করা হতো, স্তূপে। লুম্বিনী বর্তমানের কোন দেশে অবস্থিত? বর্তমানে লুম্বিনী নেপালে অবস্থিত, একটু আগে বললাম, অর্থাৎ নেপালে। এর থেকেও কোশ্চেন আসতে পারে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি তোমরা প্রথমে ফ্যাক্টগুলো খুব ভালো করে শুনেছো এবং নোট ডাউন করে নিয়েছো, এবং আশা করি অ্যান্সারগুলোও তোমরা করতে পেরেছো। যদি কোনো কোশ্চেনের অ্যান্সার তোমরা না করতে পারো, সেই ফ্যাক্টটা অবশ্যই খুব ভালো করে নোট ডাউন করে নেবে এবং মুখস্থ করবে। ঠিক এইরকমই আরও ক্লাস পেতে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং অন্যান্য যে সাবজেক্টের ক্লাসগুলো দেওয়া হচ্ছে সেগুলোই অবশ্যই দেখবে। থ্যাংক ইউ।